হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিল তিনি মূর্তির বিরোধিতা করেছেন। দ্বিতীয় পরীক্ষা তিনি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, সেখানেও তিনি সফলভাবে ঈমানের সহিত ছিলেন, ধৈর্য ধারণ করে। তৃতীয় পরীক্ষা হয়েছে তিনার আল্লাহ তাআলার হুকুমে তিনার উপর একটা বড় পরীক্ষা ছিল। তিনার স্ত্রী হযরতে হাজরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মক্কার মরুভূমিতে নির্বাসন করে দিয়েছেন। এটি বড় পরীক্ষা ছিল। একটা স্বামীর পক্ষে স্ত্রী এবং সন্তানকে ওই রকম একটা মরুভূমিতে রেখে আসা, এটি বড় একটি পরীক্ষা ছিল। তারপর চতুর্থ যে পরীক্ষাটা ছিল, বড় পরীক্ষাগুলোর মধ্যে যে নিজ হাতে নিজ সন্তানকে জবাই করা, এটি সবচাইতে বড় পরীক্ষা ছিল। এটি বা এই ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা অন্যান্য নবীর কাছ থেকে নেন নাই, অন্যান্য নবীর কাছ থেকে নেননি। আল্লাহ তাআলা যেই নবীকে যত বেশি ভালোবাসেন সেই নবীর কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন, সেই নবীর কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা যেই মানুষকে যত বেশি ভালোবাসেন সেই মানুষটার প্রতি আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নেন। অনেকগুলো কি নেন? পরীক্ষা নেন। মনে রাখবেন, যার বালা মুসিবত বেশি, যার পরীক্ষা বেশি, সে পরীক্ষায় যদি পাশ করে সে আল্লাহর বেশি নিকটতম হবে এবং আল্লাহর বেশি কাছাকাছি চলে যাবে। সুতরাং বালা মুসিবত আসলেই হতাশ হওয়া যাবে না, বিপদ আসলেই হতাশ হওয়া যাবে না। বিপদ আসলেই আল্লাহর উপর সুপর্দ করে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, একটা হলো সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ এইটাই হলো মানুষের জীবন সাথী। যেখানে সুখ আছে ওখানে দুঃখ আছে, আবার যেখানে দুঃখ আছে সেখানে সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার কষ্টের পরে সুখ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।